আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলা টিভির নিয়মিত আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কল্যাণময় সাহরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কল্যাণময় সাহরি। দর্শক, আজ কথা বলবো পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামগণের ভূমিকা। এই বিষয়ে যারা কথা বলবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক কবি, সাহিত্যিক, গবেষক, লেখক ডক্টর এস.এন. শাহানুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলতেছিলেন যে সাজাউর রহমতুল্লাহি আলাই তিনি ইসলাম প্রচারে আমাদের দেশে আসলেন। এরপর থেকে যদি আপনি বলেন যে আপনার যে জন্মভূমি যেখানে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আল্লাহর কোনো ওলি আছেন কিনা, তার সম্পর্কে আপনার কোনো অভিমত আছে কিনা? ধন্যবাদ আপনাকে। উলিয়াগণ বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় কিন্তু উলিয়াগণ শুয়ে আছেন এবং তাদের বদৌলতে, তাদের পুণ্য কর্মের ফজিলতের কারণেই কিন্তু আমাদের মতো গুনাহগার বান্দা যারা আমরা ইসলাম পেয়েছি এবং আমরা এখনো এই শান্তিতে এই বাংলাদেশে বসবাস করছি। ব্রাহ্মণবাড়িয়ার সতরা দরবার শরীফে শুয়ে আছেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, যার অসংখ্য কিতাবাদি রয়েছে। এর মধ্যে বিখ্যাত একটি কিতাব রয়েছে যার নাম সিরাজুস সালিকিন। আমি নিজেও পড়েছি কিতাবটি, অত্যন্ত চমৎকার একটি কিতাব। ব্রাহ্মণবাড়িয়ায় গেসুদারাজ কল্লা শাহ, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য, শুয়ে আছেন। ব্রাহ্মণবাড়িয়াতে মহিষবের দরবার শরীফে নাসিরনগরে শুয়ে আছেন হজরত দুদুমিয়া পীর সাহেব, শাইখুল বাঙ্গাল সৈয়দ আবু মাসাকিন লাকিন্দি আল কাদিরি রহমতুল্লাহ আলাই। এ ধরনের অসংখ্য আল্লাহর খাঁটি বান্দারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ভূমিতে ইসলাম প্রচার করেছেন, করে ঘুমিয়ে আছেন। আমি বলবো, পীর অলি যারা ঘুমিয়ে আছেন, তাদের জীবনে যে পুণ্য কাজ, ভালো কাজগুলা করেছেন, আমরা যেন এগুলো অনুসরণ করি। আমরা যেন নিজেদের কর্মের জন্য বিপদগামী না হই, এই আহ্বান রাখতে চাই। চমৎকার বলছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।